আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ ভাষণের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স বইয়ের চ্যাপ্টার 6 ইফেক্টস অফ ফোর্স অন অবজেক্টস এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই চ্যাপ্টার ডিটেল তোমাদেরকে আজকে ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করব এবং তোমাদের যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজটার সমাধান করব আজকে আমরা। ভালো মতো বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ভালো মতো শুনবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো আমরা শুরু করি তোমাদের সায়েন্স বইয়ের চ্যাপ্টার 6 ইফেক্টস অফ ফোর্স অন অবজেক্টস। শুরুতেই বলা আছে উই লার্ন অ্যাবাউট দ্য পুল এন্ড পুশ ইন আওয়ার ফার্স্ট গ্রেড। এই পুল এন্ড পুশ হচ্ছে ফোর্সের দুইটা ওয়েজ অফ ইউজিং ফোর্স, যেটা আমরা ক্লাস 1-এ শিখেছি। আজকে আমরা তোমাদেরকে ফোর্সের আদার্স যে ফর্মগুলো আছে সেটা শেখাবো। শুরুতেই যেটা হচ্ছে ফোর্স ইন চেঞ্জিং মোশন, মানে ফোর্সের মাধ্যমে আমরা একটা অবজেক্ট যেটা ইন মোশনে আছে সেটার মোশনটা চেঞ্জ করতে পারি। দেখো শুরুতে বলছে বাই অ্যাপ্লাইং ফোর্স উই ক্যান মেক এ স্ট্যাটিক অবজেক্ট মুভ। একটা অবজেক্ট যেটা স্ট্যাটিক আছে বা যেটা দাঁড়িয়ে আছে সেটাকে আমরা মুভ করাতে পারি। স্টপ অ্যান অবজেক্ট ইন মোশন, একটা গতিতে আছে এরকম একটা অবজেক্টকে আমরা স্টপ করতে পারি, অথবা উই ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ইন মোশন। যেটা স্পিড, একটা স্পিডে গতিতে আছে, স্পিডে আছে সেটার অবজেক্টের মোশনটা আমরা দিকটা চেঞ্জ করতে পারি, রাইট? সো সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো ইফেক্ট অফ ফোর্স অন মোশন অফ অ্যান অবজেক্ট, একটা মার্বেলকে নিয়ে এটার এক্সাম্পলটা দিয়েছে এখানে। So the marble in rest can be set in motion by applying force through tapping. আমরা যদি just tap করি একটা মার্বেলকে, এটা স্ট্যাটিক মার্বেলকে আমরা গতিতে নিতে পারি, অথবা by blocking its motion path the value and direction of its speed can be changed. It can also be stopped. So যে মার্বেলটা গতিতে আছে সেটাকে আমরা স্টপ করতে পারি অথবা এটার ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। ওকে, সো ফোর্সের মাধ্যমে তাহলে আমরা মোশনে আছে এরকম অবজেক্টকে স্টপ করতে পারি, অথবা একটা স্ট্যাটিক অবজেক্ট আছে সেটাকে আমরা মোশনে নিতে পারি। নাম্বার 2 বলছে ফোর্স ইন চেঞ্জিং শেপ। আমরা একটা অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারি বাই অ্যাপ্লাইং ফোর্স। এখানে দেখো ক্লে, রাবার ব্যান্ড, প্লাস্টিক স্কেল কয়েকটা এক্সাম্পল দিয়েছে। এখানে তোমরা একটা fill in the blanks দেওয়া আছে। দেখো let's make a table similar to the one shown below. What kind of force have you applied? What is the shape of the object after applying force? দেখো আমরা এইটা একটা সলিউশন করার চেষ্টা করেছি। ক্লেতে যদি আমরা প্রেস করি then shape becomes flattened or deformed. এটা ক্লেতে আমরা যদি প্রেস করি তাহলে এটার শেপটা ফ্ল্যাটেন হয়ে যাবে বা চ্যাপ্টা হয়ে যাবে। রাবার ব্যান্ড যদি আমরা স্ট্রেচ করি এটা লম্বা হয়ে যাবে। আমরা যদি টানি পুল করি এটাকে আমরা স্ট্রেচিং অথবা পুলিং বলতে পারি এখানে। ওকে, সো উই ক্যান পুট হিয়ার পুলিং অ্যাজ ওয়েল। আমি এটা তোমাদেরকে লিখে দিচ্ছি পুলিং। ওকে, এন্ড প্লাস্টিক স্কেল যদি আমরা ব্যান্ড করি তাহলে বলছে এটা কার্ভড হয়ে যাবে অথবা ব্যান্ড হয়ে যাবে। পেপারকে আমরা কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করতে পারি? এটাকে ফোল্ড করতে পারি, তাহলে এটা ফোল্ডেড হয়ে যাবে। আর পেন্সিলকে যদি আমরা ট্যাপিং করি এটা রোল করতে পারে, মুভ করতে পারে। ওকে, সো দিস আর দ্য ফোর্স উই ক্যান অ্যাপ্লাই অন ডিফারেন্ট অবজেক্টস। ওকে, দেখো এখানে এক্সাম্পলগুলো যেটা দিয়েছে সেটার ছবিতে দেওয়া আছে যে আমরা ক্লের উপর প্রেস করছি, রাবার ব্যান্ডকে স্ট্রেচ করছি বা পুল করছি, এটা প্লাস্টিক স্কেলকে ব্যান্ডিং করছি আর পেপারকে ফোল্ডিং করছি। ওকে, so result হচ্ছে the shape of an object like clay, rubber bands and plastic scale changes when force is applied to them by pulling, pushing or bending. By applying the similar force the shape of paper can be changed by folding, making it a shape. So we can change the shape of any object by applying force. Very important, eh? So force is required to change the shape of an object, যেটা আমরা মাত্র বললাম। We can give clay new shape by pushing, pressurizing or pulling.
By pulling a rubber band we can change its shape. আমরা যদি একটা রাবার ব্যান্ডকে পুল করি বা টানি, এটার শেপ চেঞ্জ হয়ে যাবে। একটা প্লাস্টিক স্কেলকে যদি আমরা ব্যান্ড করি, মানে এটা বাঁকাই, দেন এটার শেপও চেঞ্জ, বাউর মতো হয়ে যাবে। So when force is removed, many objects such as plastic scale, rubber band go back to their original shape. তার মানে আমরা যদি ফোর্স সরিয়ে ফেলি, রাবার ব্যান্ড, স্কেল এটার আগের জায়গায় ফিরে যাবে, কিন্তু সব অবজেক্টের ক্ষেত্রে সেটা হবে না। Many objects do not return to their original shape even if force is removed, such as clay. So in our real life এরকম আমরা বিভিন্ন জিনিস অবজার্ভ করতে পারি, যেমন হলো force are required to make pottery such as plate, glass, wooden furniture. আমরা যে মাটির তৈরি বাসন বা অন্যান্য জিনিসগুলো তৈরি করি, এখানে আমাদের ফোর্স লাগে। প্লেট বানাতে ফোর্স লাগে, গ্লাস বানাতে ফোর্স লাগে, ফার্নিচার, কাঠের ফার্নিচার বানাতে ফোর্স লাগে। ওকে, ইন blacksmith shop an appropriate amount of force is applied to the hot iron plate to make knives, scissors and spades. কামাররা যেখানে যে ছুরি বানায়, সিজার বানায়, সেখানে একটা হট আয়রন বা গরম লোহার মধ্যে অবশ্যই এটা appropriate amount of force দিতে হয় to make the knives, scissors and spades. Long strips of steel are bent by applying force to create bridge-like structure. আমাদের যে ব্রিজ গুলো দেখো, বড় বড় লোহার তৈরি ব্রিজ, সেখানে অনেক বড় বড় স্টিল গুলাকে বা লোহাগুলাকে ফোর্স দিয়ে আমরা এই ব্রিজ গুলো বানাই। Variety of jewelry can be made by applying force on the metal wire. আমরা যে মেটাল ওয়্যার গুলো আছে সেখানে যদি আমরা ফোর্স দিই, we can make the jewelry, right? So এগুলো তোমাদের এমসিকিউর জন্য or fill in the blanks এর জন্য লাগবে। By applying force, pieces of paper can be folded to make different shapes including airplane, boat and flower. আমাদের ছোটবেলায় তোমরা এখন পেপার দিয়ে এয়ারপ্লেন বানাও, বুট বানাও, ফ্লাওয়ার বানাও। So these are the made by applying force on them. Okay, তো ফোর্স দিয়ে we can change the volume as well. তো আমরা এতক্ষণ দুটো জিনিস শিখলাম। ফোর্স দিয়ে আমরা প্রথমে মোশন দিতে পারি অবজেক্টকে, আর সেকেন্ড হচ্ছে শেপ চেঞ্জ করতে পারি, and finally বলছি we can change the volume as well by applying force. এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো একটা সিরিঞ্জ নিচে, সিরিঞ্জের মধ্যে তুমি যদি কম্প্রেস করো, as a result the volume of the air is decreased. এখানে যে ভলিউমটা আছে সেটা কমে যাবে যদি তুমি ফোর্স দাও। আবার যদি সেখানে তুমি একটা প্রেসার দাও, মানে again releasing the pressure increases the volume of air. যদি তুমি প্রেসারটা রিলিজ করে ফেলো সিরিঞ্জের মধ্যে, এয়ারের ভলিউমটা বেড়ে যাবে। এখানে একটা আরেকটা এক্সারসাইজ বা এক্সাম্পল দেওয়া আছে, দেখো বেলুনকে যদি তুমি প্রেস করো, মানে ফোর্স দাও, দেন এটার ভলিউমটা কমে যাচ্ছে, কিন্তু কারণ হচ্ছে এখানকার যে এয়ারের ভলিউমটা আছে সেটা কন্ট্রাক্টেড হয়ে যায়। আবার যদি ফোর্সটা রিমুভ করে ফেলি, তাহলে ভলিউমটা বেড়ে যাচ্ছে এবং বেলুনটা বড় হয়ে যাচ্ছে। সো এই কথাটা এখানে বলছে। So if you press the balloon tightly, you'll notice that its volume has been decreased. The reason behind this is that your applied force is pushing the air inside closer, and thus the balloon gets contracted and takes up the less space than before. তার মানে আমরা যখন প্রেসার করলাম, বেলুনটা কন্ট্রাক্টেড করলো, তার ভিতরে যে স্পেসটা আছে সেটা কমে গেল, তো ভলিউমটা ছোট হয়ে গেল। আর যদি বেলুনের প্রেসারটা রিলিজ করে ফেলি, এয়ারটা স্প্রেড আউট হবে, বেলুনটা বড় হয়ে যাবে, তাই না? সো ইটস ভেরি সিম্পল। তোমরা এটা বাসায় বসে চাইলে এই এক্সপেরিমেন্টটা করতে পারো। আমাদের রিয়েল লাইফে দ্য ভলিউম ইজ চেঞ্জ বাই অ্যাপ্লাইং ফোর্স ইন ডিফারেন্ট অবজেক্টস, তাই না? প্লাস্টিক বোতল, আমাদের যে আমরা মনে করো একটা সসের প্লাস্টিক বোতল আছে, এটা যদি আমরা সস ব্যাট করতে চাই, তাহলে চাপ দিলেই বোতলটা এখানে যে ইয়েটা থাকে, সসটা থাকে, সেটা বের হয়ে যায়। আমাদের যে দেখো, the volume of air is reduced by applying force on the piston of pump. পাম্পকে যদি আমরা প্রেসার করি, এখান থেকে এয়ার ভলিউমটা বের হয়ে যায়, তখন এই ভলিউমটা কোথায় যায়? আমাদের এই যে সাইকেলের টায়ারের মধ্যে যায়, দেন টায়ারটা তখন হুইলটা কি হয়,
ওখানে উইলের মধ্যে ভলিউমটা বেরিয়ে যায়। সো দিস ভেরি সিম্পল একটা এক্সাম্পল। আমাদের দৈনন্দিন জীবনে what are the activities we use for in applying force? হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্ট তোমাদের এখানে দিয়েছে। আমি অলরেডি দেখেছি এটা। রাবার ব্যান্ড, প্লাস্টিক স্কেল। আমরা যদি একটা কার্ডকে যদি আমরা পুল করি বা পুশ করি তাহলে এটার মোশনে চলে যাবে, তাই না? এই যে আমাদের সসের একটা বোতল আছে এখানে। সো এখানে দেখো, we apply force in different ways in daily life. There are two types of force, namely contact force and non-contact force. খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্স, যে ফোর্সটা আমরা কন্ট্যাক্ট লাগে মানে টাচ করতে হয়, দ্যাট ইজ কল কন্ট্যাক্ট ফোর্স, তাই না? So contact force is the force that acts between two objects and require direct connection between them. দুইটা অবজেক্টসের মধ্যে ডিরেক্ট কানেকশন থাকবে, সেটাকে বলছে কন্ট্যাক্ট ফোর্স। যেমন আমরা যখন ফুটবল খেলি, ফুটবলকে যখন কিক করি, যখন বল ক্রিকেট খেলি, ব্যাট দিয়ে যখন বলকে খেলি, তখন এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের একটা ডেইলি লাইফ এক্সাম্পল। আমরা যখন লিখি কলম বা পেন্সিল দিয়ে, এটাও কন্ট্যাক্ট ফোর্স। Pull, push or frictional force are also example of contact force. এটা খুব ইম্পর্টেন্ট। Rubbing one of two objects against other produces a frictional force. Friction মানে হচ্ছে যখন আমরা একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে রাফ করি, ঘষি, তখন এটাকে বলে contact force. Direct contact between two objects is not required for non-contact force. The non-contact force হচ্ছে কোনটা, যেটা direct contact লাগে না। For example, ম্যাগনেটিক ফোর্স। তুমি যখন ম্যাগনেট বা চুম্বক দিয়ে কোনো একটা স্টিলকে কাছে নিয়ে যাও, কন্ট্যাক্ট না করলেও সেই স্টিলটা চুম্বকের সাথে লেগে যাবে, এটাকে বলছি আমরা নন কন্ট্যাক্ট ফোর্স। একইভাবে গ্র্যাভিটেশনাল ফোর্স, তুমি যখন দেখবা একটা গাছ থেকে আম পাড়ছো বা একটা আম যখন পড়ে যাচ্ছে, তখন কন্ট্যাক্ট না হলেও আমটা উপর থেকে কিন্তু নিচে চলে আসে। সো দিস ইজ অলসো নন কন্ট্যাক্ট ফোর্স। ওকে, এই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স, আর এইগুলো হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স এক্সাম্পল। ওকে, এইখানে তোমাদের 83 নাম্বার পেজে এবং 84 নাম্বার পেজে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। আমি সেটা তোমাদের জন্য সলিউশন করার চেষ্টা করেছি। দেখো 83 পেজে প্লাস্টিক বোতল এক্সপেরিমেন্ট বলেছে একটা। বলছে একটা প্লাস্টিক বোতল উইদাউট ক্যাপ, কোনো ক্যাপ নাই, চেঞ্জেস ইন দ্য বোতল ডিউ টু দিস স্প্লাইট ফোর্স। আমাদের তার বোতল উইদাউট ক্যাপ যদি তার উপর তার মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দ্য বোতল গেটস ইজিলি কম্প্রেসড। ইজিলি সেই বোতলটা কম্প্রেসড হয়ে যাবে। কারণ কি, এয়ার এসকেপস ইজিলি, কারণ এটার যেহেতু বোতল ক্যাপ নাই, সে ইজিলি তার এখান থেকে এয়ারটা বের হয়ে যাবে। সো তার ভলিউমটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে। আর যদি একটা ক্যাপ থাকে, the bottle resists the compression or slightly changes the shape. তুমি যখন একটা ক্যাপ থাকবে বোতলের মধ্যে, প্লাস্টিক বোতলে, সে কিন্তু সহজেই তার শেপ চেঞ্জ হবে না, কারণ এই ক্যাপের কারণে এয়ারটা কি থাকে, ভিতরে ট্র্যাপড থাকে, যেটা ফলে এটা হচ্ছে প্রেসার ক্রিয়েট করে। সো এটা আমাদের, তোমরা চাইলে এটা বসে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। টেবিল 2 তে দেওয়া আছে, দেখো অবজেক্টস এন্ড অ্যাপ্লাইড ফোর্স। What kind of force did we apply? একটা ফোম বল, এটাকে আমরা প্রেসিং করতে পারি বা স্কুইজিং করতে পারি, তাহলে কি হবে, the shape gets temporarily compressed and get back to normal. আমরা যদি ফোর্সটা সরিয়ে ফেলি, সে আবার নর্মাল সাইজে চলে আসবে। এখানে দেখো একটা ইয়ার নেইলের ছবি দেওয়া আছে 83 নম্বর পেজে। দেখো ইয়ার নেইল মানে এটা হচ্ছে একটা নেইলকে তোমার আমাদেরকে কি করতে হবে বলছে এখানে, হিট করতে হবে, হ্যামারিং করতে হবে, তাহলে কি হবে, the nail bends goes into the surface. ওকে, আমরা যখন কাপড় শুকাতে দিই, তার আগে কাপড়টাকে আমরা কি করি, টুইস্টিং করি বা রিংলিং করি, যাতে ওয়াটারটা কাম আউট হয়, শেপ গেটস টুইস্টেড। প্লাস্টিক ক্যাপ, এই একটা প্লাস্টিক ক্যাপকে আমরা যদি প্রেসিং করি, দ্য শেপ বিকামস ডিফর্মড, তারপরে ক্রাশড। আর স্প্রিংকে, তোমরা স্প্রিংকে যদি পুল করো, পুলিং করবো, পুশিং করবো, স্প্রিংটা স্ট্রেচড হবে অথবা কম্প্রেসড হয়ে যাবে। ওকে, এখানে কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্সের দুটো এক্সাম্পল দেওয়া আছে। ফ্রিকশন ফোর্স, কিকিং বল, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স,
আগে বলেছি ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এখানে হচ্ছে পুলিং রাবার ব্যান্ড কি হবে, শেপটা স্ট্রেচড হবে। ক্রাশিং এ ক্যান উইথ দ্য কার্ভ হুইল, শেপ ফ্ল্যাটেন হয়ে যাবে। প্রেসিং এ স্মল সাইজ ব্যালন টাইটলি, তাহলে বেলুনের সাইজটা কি হবে, বার্স্ট হবে অথবা চেঞ্জ হয়ে যাবে শেপটা। ওকে, এন্ড ফাইনালি আমরা এখন তোমাদেরকে এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ম্যাচিং আছে, টিক দ্য কারেক্ট কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন আছে, এন্ড ব্রড কোয়েশ্চেন আছে। আমরা এটা তোমাদেরকে আলোচনা করব, খুব দ্রুত যাব। তো দেখো এক্সারসাইজে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। A change in fill in the blanks of matter requires application of force. Change of shape, যখন শেপ চেঞ্জ করতে যাব তখন কি হবে, ফোর্স অ্যাপ্লিকেশন করতে হবে। Many objects return to their original shape when force is removed. So এখানে ফোর্স হবে আমার আনসার। The volume of a gas can be reduced by applying force to it. আমরা একটা গ্যাসের বেলুনের ভলিউম যদি আমরা রিডিউস করি, ভলিউম অফ গ্যাস ক্যান বি রিডিউসড বাই অ্যাপ্লাইং ফোর্স টু ইট। সেখানে ভলিউম হবে আনসার। and two ways of applying force are pull and push, এটা আমরা আগেই পড়েছি। pull and push হচ্ছে অ্যাপ্লাইং ফোর্সের দুটো ওয়েজ। এরপর আসো ম্যাচিং। when pressure is applied to clay, এটা কি হবে, ফ্ল্যাটেন হয়ে যাবে, তাই না? এই যে আনসার। when a marble is tapped, এটা মোশনে যাবে, আমরা এটা অলরেডি আলোচনা করেছি। when a small air filled balloon is squeezed tightly, ভলিউমটা কি হবে, ডিক্রিজড হয়ে যাবে। when rubber band is pulled, রাবার ব্যান্ডটাকে পুল করা হবে, এটা কি হবে, রাবার ব্যান্ডটা লম্বা হয়ে যাবে। সো এইভাবে আমরা ম্যাচিংটা করব, ঠিক আছে? এরপর আসো নাম্বার 3, ঠিক দ্য কারেক্ট আনসার। Which of the following objects return to its original shape when the force is removed? যখন ফোর্স রিমুভ করে ফেলবো, কোনটা অরিজিনাল শেপে চলে আসবে? ক্লে আসবে না, পেপারও আসবে না, পেন্সিলও আসবে না, আসবে রাবার ব্যান্ড। ওকে, which of the following objects can be shaped like bow by applying force? আমরা যদি একটা প্লাস্টিক রোলারকে ফোর্স দিই তাহলে এটাকে বাও লাইক স্ট্রাকচার হবে, এরোর মধ্যে যে বাওটা থাকে এটার মধ্যে স্ট্রাকচার হয়ে যাবে। And which of the following forces causes the fruit to fall from the tree to ground? উপর থেকে যে ফোর্স পড়ে যায় এটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স, and এটা একটা নন কন্ট্যাক্ট ফোর্স। শর্ট কোয়েশ্চেন আছে তোমাদের তিনটা। Let's give an example of how the application of force can change the shape of matter. আমরা যখন আমাদের চ্যাপ্টারটা পড়েছি ভালো করে, দেখো when we press a rubber ball it changes shape. This happens because of the force applied. Okay, so আমরা যখন একটা রাবার বলের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করব, এটা শেপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, give two example of daily life activities that involve applying force. আমাদের ডেইলি লাইফে কি ফোর্স অ্যাপ্লাই করি সেটা দুটো এক্সাম্পল দিতে বলেছে। আনসারটা আমরা ঠিক এইভাবে লিখবো, various activities can be performed in daily life through the application of force. ফোর্স অ্যাপ্লাই করে আমাদের ডেইলি লাইফে আমরা অনেকগুলো কাজ করি, তার মধ্যে দুটো হচ্ছে পুশিং ডোর টু ওপেন অর ক্লোজ ইট, লিফটিং স্কুল ব্যাগ, আমরা যে স্কুল ব্যাগগুলো নিই কাঁধে সেটাও একটা ফোর্স রিকোয়ার্ড হয়। ওকে ওকে, অথবা তোমরা এখানে বলতে পারো কিকিং বল, প্লেইং ক্রিকেট, দিস আর অলসো daily life activities. What changes occur in the shape of plastic bottle without a lid when pressure is applied to it? আমরা একটা প্লাস্টিক বোতল এক্সপেরিমেন্ট দেখেছি যেখানে আমরা যদি ফোর্স দেই তাহলে কি হবে। when the answer আমরা ঠিক এভাবে লিখবো, when the pressure is applied to an open plastic bottle with the hand, the air inside comes out. Okay, আমরা যখন একটা বোতলকে হাত দিয়ে প্রেসার দিব তার ভিতরে যে এয়ারটা আছে সেটা বের হয়ে যাবে। তার ফলে কি হবে, as a result the part of the bottle where the pressure is applied becomes flattened, so the shape of the bottle change. When the bottle is squeezed, the volume also change.
বুঝতে পেরেছো আশা করি। যখন বোতলটাকে আমরা প্রেসার হাত দিয়ে প্রেস করব, এটার ইয়ারটা বের হয়ে যাবে, দেন দ্য ভলিউম কমে যাবে, তখন বোতলটা কি হবে, ফ্ল্যাটেন হয়ে যাবে, বোতলের শেপটা তখন চেঞ্জ হয়ে যাবে, স্কুইজড হয়ে যাবে। ওকে, তিনটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। হাউ মেনি টাইপস অফ changes occur in a matter due to the application of force? What are they? আমরা বইয়ের মধ্যে যে পড়েছি কি কি চেঞ্জ হয়। প্রথম হচ্ছে আমরা একটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করে three types of changes we have noticed in our book. Three types of changes occur in a matter due to the application of force. একটা হচ্ছে আমরা force makes a static object move or stop an object in motion. Okay. Number two পড়েছি আমরা change the shape, like clay, rubber, bed, etc. Changes when force is applied to them by pulling, pushing or bending. Our volume change হয়, volume of object can be changed by applying force. The air in the syringe remain compressed by applying force. Okay, এটা আমরা পড়েছি already. Okay, number two, writing on paper with pen is an example of contact force. আমরা contact force বলতে কাকে বলি, যদি দুইটা অবজেক্ট একটার সাথে আরেকটা কন্ট্যাক্ট হয়, সেখানে যে ফোর্সটা লাগে, দ্যাট ইজ কল্ড দ্য ফোর্স কন্ট্যাক্ট ফোর্স। ওকে, আনসারটা আমরা ঠিক কিভাবে লিখবো, ফোর্স ইজ ইউজড ফর মেনি পারপাস ইন ডেইলি লাইফ। টু রাইট দ্য পেপার উই অলসো অ্যাপ্লাই ফোর্স এন্ড দিস ইজ কল্ড কন্ট্যাক্ট ফোর্স। Contact force কাকে বলছি, the contact force is the force that acts between two objects and require a direct connection between them. Writing using a pen or paper also need direct touch of pen with the paper, so the force needed to write on the paper is an example of contact force. তার মানে যখন আমি পেন দিয়ে পেপারের উপর লিখছি, এটা টাচ না করে আমরা লিখতে পারবো না। So as the two object touch each other, যে ফোর্সটা তৈরি হয় এটা একটা কন্ট্যাক্ট ফোর্স। সো লেখার জন্য আমরা যে কলম বা পেন্সিল ইউজ করি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের একটা এক্সাম্পল। ওকে, সো দ্য ফোর্স নিডেড টু রাইট অন দ্য পেপার ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এন্ড ফাইনালি, what is the change of a plastic bottle without lid when pressure is applied to it by hand, and what causes this change? আমরা এটা শর্ট কোয়েশ্চনে একটু পড়েছি। When the pressure is applied to an open plastic bottle with hand, the air inside comes out. মানে ভিতরে যে এয়ারটা থাকে সেটা বের হয়ে আসে, যার ফলে কি হয়, as a result the part of the bottle where the pressure is applied becomes flattened. মানে বোতলের ওই জায়গাটা কি হবে, ফ্ল্যাটেন হয়ে যাবে, মানে চ্যাপ্টা হয়ে যাবে। So the shape of the bottle changes. তার মানে বোতলের তখন যে শেপটা থাকে ওটা চেঞ্জ হয়ে যাবে। When the bottle is squeezed, the volume also change. তার ভলিউমটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন প্রেসার দিই তখন বোতলের যে ভলিউমটা থাকে তখন সেটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে যখন আমরা বোতলের মধ্যে প্রেসার দিচ্ছি তাহলে দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে, একটা ভলিউম চেঞ্জ হচ্ছে আর একটা হচ্ছে তার শেপ চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে শেপ চেঞ্জ হচ্ছে। এখন what causes these changes? The bottle changes because we press it with our hand. কারণ কি, the bottle is soft and empty inside, ভিতরে এমটি থাকে, so that's why it gets pressed easily and its shape and size changes. So I hope তোমরা বুঝতে পেরেছো। So that's all for the day, for the chapter. তোমাদের force, effect of force on different objects, এই চ্যাপ্টারের মোটামুটি ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এন্ড পরের চ্যাপ্টারের জন্য অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, বাই।